বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মোহাম্মদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা এবং তোমাদের রিকোয়েস্টেড কবিতার নাম হচ্ছে দুঃসময়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুঃসময় কবিতা নিয়ে লাইন বাই লাইন ব্যাখ্যা করার পূর্বে তোমাদের একটি কথা বলে রাখি। রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো কবিতা আছে তার মধ্যে মোটিভেশনাল কবিতা যদি কোনো কিছু থেকে থাকে তাহলে দুঃসময় কবিতাটি তার মধ্যে অন্যতম। তোমাদের যখনই কোনো মন খারাপ হবে কিংবা কোনো কাজ করতে যে যখন দেখছো যে আর পারছো না, মনে হবে যে এখনই হাল ছেড়ে দিই, কিংবা মনে হবে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, কিংবা যখনই মনে হবে আমি কিছু পারবো না, ঠিক এই সময় তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় নামক এই কবিতাটি পড়ে নিও। তাহলে দেখবা যে মনের ভিতরে একটা এনার্জি পাবে, মনের ভিতরে একটা জোর পাবে এবং তোমার সমস্ত হারিয়ে যাওয়া শক্তিগুলো আবার ফেরত আসবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটা ঠিক এরকমই, আমাদের মনের ভিতরে একটা আশা জাগায়, আমাদের মনের ভিতরে একটা শক্তি যোগায়, আমাদের মনের ভিতরে একটা সাহস যোগায়। তো আসলে মানব জীবনে আমরা যখন জন্ম লাভ করেছি তার পরের থেকেই আমরা যখন দিনের পর দিন অতিবাহিত হচ্ছে তখনই কিন্তু কোনো না কোনো সময় আমাদের দুঃখে মনটা ভরে ওঠে, কোনো না কোনো সময় আমরা হয়তো বা হাল ছেড়ে দিই, কোনো না কোনো সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মনে হয় যে আমি যেন সবচেয়ে বোঝা হয়ে গেছে, আমার দ্বারা কিছুই হবে না, এরকম মনে হয়। তো এরকম যখনই মনে হচ্ছে তখনই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুঃসময় কবিতাটা আমাদের অত্যন্ত কাজে দিবে, যাতে আমরা নিজেদের হারানো মনোবলটা ফেরত পেতে পারি। তো চলো আমরা এই কবিতার লাইন বাই লাইন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি। তো কবিতাটা বোঝার জন্য আমরা এখানে নিজেদেরকেই এই কবিতার একটা চরিত্র করে নেব। এখানে একটা বিহঙ্গের কথা বলা হচ্ছে। বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি কিংবা বক জাতীয় এই জাতীয় পাখি। তো এই বিহঙ্গটা কি করছে? বিহঙ্গ বা পাখিটা আকাশে উড়ে যাচ্ছে। আমি কবিতার কাহিনীটা একটু বলে নিই, তারপর লাইন বাই লাইন ব্যাখ্যা করব। তো এই বিহঙ্গটা আকাশে উড়ে যাচ্ছে এবং তোমরা জানো যে সারা দিনের পরিশ্রম শেষে সন্ধ্যার দিকে পাখি আকাশে উড়ে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য বা বাসায় পৌঁছানোর জন্য। তো এরকম একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এরকম সময় এই যে পাখিটা আছে সেই পাখি বাসার দিকে যাচ্ছে। এখন এই পাখিটা কিন্তু সে আর দিশা খুঁজে পাচ্ছে না, কিংবা যেখান থেকে আসছে সেখানেও আর ফিরে যেতে পারছে না। তো এইরকম সময় সামনে দেখা যাচ্ছে বিভিন্ন জলরাশি, সমুদ্র, বড় বড় বন জঙ্গল, এরকম সমস্ত কিছু তার পথ আগলে ধরার চেষ্টা করছে। কিন্তু কবি বলছেন যে এই সমস্ত তোমার গন্তব্য না, তোমার গন্তব্য আরও কিছু দূরে। তো এখন যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে হয়তোবা তুমি এই সমুদ্রে নিমজ্জিত হবে, অথবা তোমার ডানা ঝাপটানো যদি ছেড়ে দাও তাহলে তুমি পতিত হবে, তুমি মৃত্যুবরণ করবে। তাহলে কী করা উচিত? তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছনে ফিরে যাওয়ার দরকার নেই। তোমার ডানা যতক্ষণ আছে, যতক্ষণ তোমার নিজের শক্তিটা আছে, সেই সময় আশেপাশে কি ঘটছে না ঘটছে, কে কি বলছে না বলছে, কে কি সমালোচনা করছে না করছে, এ সমস্ত কোনো কিছু দেখার দরকার নেই। তুমি শুধুমাত্র সামনের দিকেই অগ্রসর হতে থাকো, তাহলেই দেখবে তুমি একটা সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবা। তো একটা পাখির মাধ্যমে এই জিনিসটা কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। তো আমরা যদি এই পাখিটাকে নিজের জায়গায় কল্পনা করে নিই তাহলেই আমরা এই কবিতার মূল শক্তিটা উপলব্ধি করতে পারবো। তো চলো আমরা আস্তে আস্তে কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি আসলে কবি আমাদের কিভাবে মোটিভেট করার চেষ্টা করছেন। এখানে প্রথমেই কবি বলছেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। অর্থাৎ প্রকৃতিতে সন্ধ্যা চলে আসছে মন্দ মন্থরে, অর্থাৎ সন্ধ্যা যে আসে আস্তে আস্তে, অর্থাৎ সময়ের পরিক্রমায় সন্ধ্যাটা ধীরে ধীরে চলে আসছে এবং প্রকৃতির সমস্ত কোলাহল সব থেমে গেছে। আর সন্ধ্যা লাগলে আসলে প্রকৃতিতে একটা নিস্তব্ধতা বিরাজ করে। তো তেমনি এই প্রকৃতিতে ধীরে ধীরে সন্ধ্যা এসেছে এবং প্রকৃতিরটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। অর্থাৎ যে পাখিটার কথা বলছিলাম, বিহঙ্গর কথা বলছিলাম, সে আকাশে উড়ে যাচ্ছে এবং সে একটা দল ছাড়া হয়ে পড়েছে। তোমরা জানো পাখিরা সাধারণত ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, তো এই পাখিটা কী হয়েছে? দল ছাড়া হয়ে পড়েছে। এজন্য বলছে যে যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বর, অর্থাৎ এই বিশাল আকাশে তুমি একা একা উড়ে যাচ্ছ, তোমার সাথে আর কোনো সঙ্গী নাই, তুমি দল ছাড়া হয়ে পড়েছ। যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, অর্থাৎ তুমি একা একা যখন এইভাবে উঠছো, উঠতে উঠতে তোমার অঙ্গে ক্লান্তি ভর করেছে।
মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে। এখন তোমার মনের ভিতরে বিভিন্ন ধরনের আশঙ্কা, মহা আশঙ্কা তৈরি হয়েছে যে আমি কি ওপারে যেতে পারবো, আমি কি বাসায় পৌঁছাতে পারবো, আমি যে দলটাকে, যে সঙ্গীটাকে হারালাম তাদেরকে কি খুঁজে পেতে পারবো, কিংবা আমি যে কাজটা করছি এই কাজটা কি করতে পারবো, আমি কি শেষ সময় পৌঁছাতে পারবো। এই ধরনের বিভিন্ন ধরনের আশঙ্কা তোমার মনে তৈরি হয়েছে। দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, অর্থাৎ সমস্ত দিক দিগন্ত আস্তে আস্তে অবগুণ্ঠনে অর্থাৎ ঢাকা পড়ে যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সমস্ত দিনটা। তোমার আশার যে আলোগুলো দেখতে পারছিলে সেগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে, কিংবা যেটাকে তুমি আশ্রয় মনে করছিলে সেটাও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তারপরেও এইবার কবির আসল মোটিভেশনটা দেখো, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা ফাঁকা। অর্থাৎ কবি এই বিহঙ্গটাকে নির্দেশ করে আসলে আমাদেরকেই বলছে যে তুমি এখনই, তুমি দেখতে পাচ্ছ এরকম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তুমি সব কিছু হারিয়ে ফেলছো, তারপরেও তোমার ডানায় যতক্ষণ শক্তি আছে, তোমার নিজের ভিতরে যতক্ষণ আত্মবিশ্বাস আছে, ততক্ষণ তুমি এই ডানা ঝাপকে সামনে চলাটা বন্ধ করো না। তুমি কোনো মতেই হারতে পারো না, তুমি সামনের দিকে এগিয়ে যাও, দেখবে একসময় সফল হবে। যতই বাধা বিপত্তি আসুক, তোমার নিজের আত্মবিশ্বাস, তোমার ডানার উপরে ভর করে তুমি যদি সামনে এগিয়ে যাও তাহলে দেখবে অবশ্যই সফলতা আসবে। এজন্য বলছে যে এখনই অন্ধ বন্ধ করো না পাখা। কারণ তুমি যদি পাখা চালানো বন্ধ করে দাও, অর্থাৎ তোমার ডানা ঝাপটানো বন্ধ করে দাও, তোমার আত্মবিশ্বাসটাকে যদি খুইয়ে ফেলো, আত্মবিশ্বাসটাকে যদি হারিয়ে ফেলো, তাহলেই কিন্তু তোমার পতন অনিবার্য। তবে এই কাজটা তুমি করো না। এরপরে বলছেন, এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফলিছে। অর্থাৎ তুমি সামনে যেতে যেতে মনে করছো এই তো এই বনটাতেই তো হয়তো আমি থাকি, এই জঙ্গলটাতেই হয়তো আমি থাকি, এরকম মনের ভিতরে তোমার ভ্রম তৈরি হচ্ছে। তারপরেই তুমি একটু খেয়াল করে যখন দেখছো, তখন এটা মনে হচ্ছে যে এটা তো আসলে সেই বন নয়, যেই বনের পাতাটা মর্মর গুঞ্জন করছে, এ তো সেই বন নয়, বরঞ্চ এটা একটা সাগর। এবং এই সাগরটা কি অজগর যেরকম গর্জন করে সেরকম গর্জন করছে আর ফুলছে। তার মানে তোমার ভিতরে একটা আশা তৈরি হচ্ছে যে আমার গন্তব্যই হয়তো এইটা, আমি এখানেই পৌঁছবো, কিন্তু না, এটা আসলে তোমার গন্তব্য না, বরং এটা তোমার একটা শত্রু, তোমার প্রতিবন্ধকতা। তো এই জন্যই বলছে যেটাকে তুমি বন মনে করছো, তোমার বাসা মনে করছো, সেটা আসলে বন বা তোমার বাসা নয়, বরঞ্চ এটা একটা সমুদ্র, এবং সাপের যে গর্জন সেই গর্জনের মতো করে এই সমুদ্রটা ফুলছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল্লোলে দুলিছে। অর্থাৎ একই কথা, অর্থাৎ তুমি এটাকে মনে করছো যে ফুল ফল সমৃদ্ধ একটা বন জঙ্গল বা বাগান, কিন্তু এটা আসলে সেটা নয়, বরঞ্চ এটা যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ে ফেনিত হয়ে রয়েছে, এবং সমুদ্রের যে ঢেউটা সেই ঢেউ এসে ফেনা দিয়ে সেই জিনিসটা ঢেকে রেখেছে। তারপরে এবার তোমার ভিতরে একটা হতাশা তৈরি হচ্ছে, এবং তুমি মনে মনে সেটা আশঙ্কা করছো যে কোথারে সে তীর ফুল পল্লব পঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা। অর্থাৎ তুমি যেটাকে শাখা মনে করছিলে, যেটাকে তোমার আশ্রয় মনে করছিলে, যেটাকে তুমি তোমার বাসস্থান বন জঙ্গল মনে করছিলে, সেটা যখন দেখলে যে এটা আসলে আমার বন জঙ্গল নয়, কিংবা আমার বাসস্থান সেই জঙ্গলটা নয়, এটা এখানে সেই ফুল ফল কোনো কিছু নয়, বরং এটা সাগর, সাপের মতো গর্জন করছে, ফুলছে, এর ফেনায় চারিদিকে ফেনায়িত হচ্ছে, তখন তোমার মনের ভিতরে হতাশা কাজ করছে যে হাই, কোথায় সেই আমার বাসার বা কোথায় সেই আমার নীড়, কোথায় সেই আমার আশ্রয় শাখা। তো এই বাসনাটা যখনই মনে হচ্ছে, তখন তুমি আমার নিজেকে অবোধ দিচ্ছ যে তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা। অর্থাৎ তোমার ভিতরে যখনই এরকম মোটিভেশনের অভাব হচ্ছে, তুমি কনফিউজড হয়ে যাচ্ছ, তোমার বাসা কোথায় তুমি খুঁজে পাচ্ছ না, কিংবা যে পৌঁছাতে পারবা কি পারবা না সেটাও যখন তুমি বুঝতে পারছো না, ঠিক সেই সময় তোমাকে এইভাবে মোটিভেট করতে হবে যে এখনই যদি আমি পাখাটা বন্ধ করে দিই, আমার আত্মবিশ্বাসটা যদি আমি ছেড়ে দিই, তাহলেই কিন্তু আমার পতন অনিবার্য। তো এইরকম অবস্থাতেও কবি বলছেন যে সামনের দিকে পাখা ঝাপটে অগ্রসর হতে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, কবি বলছেন যে এখনও সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমাই অরুণ সুদূর অন্ত অচলে। তো খেয়াল করো, আমি বলছিলাম যে সন্ধ্যার কথা, সন্ধ্যার দিকে পাখিটা যাচ্ছে, তার মানে অন্ধকার রাত্রিটা ঘনিয়ে আসছে, এই জায়গায় সমস্ত আশার শেষ হয়ে যাওয়া। কিন্তু না, আশা আমরা মানুষ আশা আছে বলেই কিন্তু আমরা বেঁচে থাকি। কবিও এরকম একটা ক্ষীণ আশা দেখছেন, সেই ক্ষীণ আশাটা কি
এখনও সম্মুখে রয়েছে সূচির সর্বরি, অর্থাৎ এখনও কিন্তু আকাশে যে চাঁদ উঠবে সেই চাঁদ ওঠার একটা সম্ভাবনা রয়েছে। সূর্যের আলো যদিও নিভে গেছে, সূর্যের আলো নিভে যাওয়ার পর কিন্তু চাঁদের যে আলো সেই আলোটা আসে। তো বলছে এই আলোটা, চাঁদের আলোটা আসার এখনও সম্ভাবনা রয়েছে। যদিও কি হচ্ছে, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, অর্থাৎ সূর্যটা কিন্তু ডুবে গেছে, কিন্তু একটা ক্ষীণ আশা রয়েছে যে এখনই চাঁদটা উঠবে। এটা একটা আশা, আর এই আশাটাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রেখে সামনের কর্ম উদ্দীপনার জায়গায়, মানুষকে সামনের কাজ করার জন্য আরও অনুপ্রেরণা জাগায়। এরপরে বলছে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, অর্থাৎ সূর্যটা ডুবে গিয়েছে, আকাশের চাঁদের আলো এখনই আলোকিত হবে। তো সমস্ত বিশ্ব জগৎ কিন্তু এই রাতের কোলে ঢলে পড়েছে এবং ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রহর গুনছে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, অর্থাৎ সমস্ত পৃথিবী কিন্তু ঘুমিয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আকাশে একটা বাঁকা চাঁদ দেখা দিয়েছে, যেই চাঁদটা তোমাকে আশা জাগাচ্ছে, তোমাকে সামনের দিকে যাওয়ার অনুপ্রেরণা জাগাচ্ছে, তোমার গন্তব্যে পৌঁছানোর অনুপ্রেরণা জাগাচ্ছে। এই চাঁদের আলোই তোমাকে পথ করে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তুমি সূর্যের আলোতে যেভাবে পথ দেখে চলছিলে, হয়তোবা তোমার দেখাটা একটু আলোকিত ছিল, কিন্তু এখন যে ক্ষীণ আলোটা দেখা দিয়েছে এটা তোমার একটা আশার আলো। এই ক্ষীণ আলোকেই তোমাকে সামনে পথ করে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এই যে চাঁদটা দেখা দিয়েছে, এই চাঁদটা দেখা দেওয়ার পরেই আবার কবি বলছে ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তার মানে এই সামনের যে চাঁদের আলোটা দেখছো, এই আলোকেই আলোকিত হয়ে তোমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে, তোমাকে নিজের গন্তব্যে পৌঁছাতে হবে। ডানা চপকানো ছেড়ে দিলে চলবে না। যতক্ষণ তোমার আত্মবিশ্বাস আছে, তোমার নিজের শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সামান্য একটু আশার আলো যদি পাও, সেই আলোই নিজের পথটাকে আলোকিত করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে বলছে। এরপরে বলছে দেখো, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আসে চাহিয়া, অর্থাৎ উপরের যে আকাশ আছে সেই আকাশের যে তারাগুলো, কবি বলছে যে এই তারাগুলো তোমার দিকে কিন্তু চেয়ে আসে। এরপরে বলছে নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গ তোমা পানে ওঠে ধাইয়া। এখন খেয়াল করো, উপরের দিকে হচ্ছে তারাগুলি তোমার পানে চেয়ে আছে, নিচের দিকে বিরাট সমুদ্র, সেই সমুদ্র কিন্তু ঢেউটা কল্লোলিত হচ্ছে এবং তোমাকে ধরার জন্য, তোমাকে পাকড়াও করার জন্য কিন্তু সে সদা প্রস্তুত হয়ে রয়েছে। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, অর্থাৎ ওই যে দূরের, তুমি যেখানে যেই গন্তব্যে যেতে চাচ্ছ সেখান থেকে মনে হচ্ছে কেন কারা যেন তোমাকে এইভাবে আয় আয় করে ডাকছে, অঙ্গলি বাঁধি ডাকছে, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, অর্থাৎ তোমাকে তারা ডাকছে, তোমার সঙ্গী সাথী যারা ছিল, অর্থাৎ সফলতার চূড়ান্ত পর্যায়ে যারা পৌঁছে গিয়েছে সেই সমস্ত লোকজন তোমাকে ডাকছে। তো এখন খেয়াল করো যে এখানে বলছে যে উপরে তারাগুলো তোমাকে দেখছে, নিচেই হচ্ছে সমুদ্র কল্লোলিত হচ্ছে। তার মানে তুমি যখন কোনো সফলতার দিকে যাচ্ছ, কোনো কাজে অগ্রসর হচ্ছ, তোমাকে কিন্তু এইভাবে তোমাকে নামিয়ে দেওয়ার জন্য, তোমাকে পিছু হটানোর জন্য পেছন থেকে অনেকেই তোমাকে ডাকবে, পেছন থেকে অনেকেই তোমার পথ রোধ করতে চাইবে। তারপরেও যদি ওই চন্দ্রের আলোর মতো ক্ষীণ আশাও তোমার মনে থাকে, তবে অবশ্যই তোমাকে ডানা চাপকে অপরের কথায় কান না দিয়ে নিজের আত্মবিশ্বাসে ভর করে সামনের দিকে অগ্রসর হতে পারবা, তাহলেই তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা। এরপর বলছে ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিসেস ছলনা। বলছে ভয় নাই, স্নেহ মোহ বন্ধন এগুলোও নাই, আশাও নাই, আশাটা হচ্ছে শুধু মিসেস ছলনা। ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। অর্থাৎ কবি বলছেন তুমি সামনের দিকে অগ্রসর হতে গেলে এই যে আশা বলো, ভরসা বলো, তারপরে স্নেহ বলো, মোহ বলো, মায়া বলো, কিচ্ছু মানে কোনো মিনিং রাখে না। মিনিং রাখে একটা জিনিস, সেটা হচ্ছে যে আছে শুধু পাখা, আছে শুধু পাখা, অর্থাৎ এই যে পাখা, আমরা পাখির কথা বলছিলাম, পাখির যে ডানা, পাখির উড়বার যে শক্তি, অর্থাৎ তোমার ক্ষেত্রে যদি বলি তাহলে তোমার যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাই তোমার একমাত্র শক্তি। লোকে কি বললো, পাশের লোকে কিছু বলে আমরা
শক্তিটা থাকে, তোমার মনের আত্মবিশ্বাসটা যদি থাকে, তাহলে এই যে স্নেহ, মায়া, মোহ, বন্ধন, আশা, এই সমস্ত ক্রন্দন এগুলো বাদ দিয়ে তোমার সেই ডানায় ভর করো, তোমার সেই আত্মবিশ্বাসে ভর করো, তাহলেই দেখবো তুমি নিজের গন্তব্যে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের দুঃসময় কবিতা। আসলে মেন কথা যেটা হচ্ছে, আমাদের মানব জীবনে প্রত্যেকের কোনো না কোনো সময় এরকম একটা দুঃসময় আসে। তো এই দুঃসময়ে যারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তারা ধ্বংস হয়ে যায়। যারা এই নিজের আত্মবিশ্বাসটাকে বলিয়ান করে সামনের দিকে অগ্রসর হয় তারাই সফলকাম হয়। তো কবি বলছেন যে এই দুঃসময়ে তোমার আত্মবিশ্বাস হারিও না, তোমার আত্মবিশ্বাসে ভর করে সামনের দিকে অগ্রসর হও। অবশ্যই তোমার এই দুঃসময়টা সুসময়ে পরিণত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতা। আশা করি কবিতার ব্যাখ্যা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আর তুমি যদি আজকেই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।